আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক 23/4/2024 তারিখে, যেখানে 5টি জব ক্যাটাগরিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 8টি। এখানে জব ক্যাটাগরি অনুযায়ী সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো স্বাগতম এই জি নিউজ বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে থাকছে পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, অর্থাৎ পদের নাম, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 23 জুন 2024 তারিখে। এখানে সর্বমোট 5টি জব ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে প্রথম জব ক্যাটাগরিটি হচ্ছে কার্টোগ্রাফার। এখানে 10তম বেতন স্কেলে 16,000 থেকে 38,640 টাকা বেতনে 18 থেকে 30 বছর নারী পুরুষ উভয় প্রার্থী একটি শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন, যা শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত জব ক্যাটাগরির বিপরীতে সকল বিভাগের প্রার্থীগণে আবেদন করতে পারবেন, অর্থাৎ পুরো বাংলাদেশের প্রার্থীগণে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। দ্বিতীয় জব ক্যাটাগরিটি ক্যাশিয়ার। এখানে 14তম বেতন স্কেলে 18 থেকে 30 বছর নারী পুরুষ উভয় প্রার্থী একটি পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগের 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকরি। ক্যাশিয়ার পদের জন্য ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নং জব ক্যাটাগরি গাড়ি চালক। এখানে 16তম বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে 3টি শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাওয়া হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনার 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রেও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনের নিরাপত্তা প্রহরী হিসেবে 18 থেকে 30 বছর বয়সী একজনকে 8ম শ্রেণীর পাশে নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী পদের জন্য ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সর্বশেষ অফিস সহায়ক পদের জন্য 20তম বেতন স্কেলে 8,250 থেকে 10,010 টাকা বেতনে 18 থেকে 30 বছর এসএসসি বা সমমান পাশের উত্তীর্ণ প্রার্থীদের 2টি পদের জন্য নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রেও ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শর্তের মধ্যে রয়েছে প্রার্থী বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। চাকরির জন্য আবেদন আগামী 1 জুলাই 2024 তারিখ সকাল 9টা থেকে 21 জুলাই 2024 তারিখ রাত 12টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা যাবে না। এছাড়াও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র প্রদর্শন করতে হবে। তার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, উপজাতি প্রভৃতি কোটা সাপেক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র। এছাড়া সদ্য তোলা 3 কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্রের ফটোকপি, জন্ম নিবন্ধন সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র সঙ্গে আনতে হবে এবং অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ ব্যতীতই বাতিল বলে গণ্য করা হবে। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীদের ক্ষেত্রে সরকার নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে এবং সর্বশেষ আবেদনকারীকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যাগণের পুত্রকন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে এবং সর্বশেষ অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন বা সনদপত্র দাখিল করতে হবে। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আবেদন করতে হলে warpo.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে, যেটি আবেদন শুরু হবে 1 জুলাই এবং আবেদন শেষ হবে 21 জুলাই। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে তার রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। এছাড়াও অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময়ে এক কপি জমা দেবেন। এসএমএস পরীক্ষার ফি জমানোর নিয়ম। এক্ষেত্রে 5টি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে, যা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। তার মধ্যে কার্টোগ্রাফার পদের জন্য সর্বমোট 448 টাকা, ক্যাশিয়ার ও গাড়ি চালক পদের জন্য সর্বমোট 336 টাকা এবং নিরাপত্তা পরেও এবং অফিস সহায়ক পদের জন্য সর্বমোট 224 টাকা টেলিটক প্রিপেড মোবাইল থেকে অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এক্ষেত্রে আবেদন এসএমএস এ জমা দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে এসএমএস করতে হবে WARPO স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় এসএমএস এর ক্ষেত্রে WARPO স্পেস H স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এবং সর্বশেষ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি warpo.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জবসাগুলো পাওয়ার জন্য এই জিনিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।